পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এবার সারা জাগানো বাইক মিছিল সংঘটিত করল বনমালীপুর যুব মোর্চা। প্রার্থী বিপ্লব দেবকে নিয়ে আয়োজিত এই বাইক মিছিল আগরতলা এমবিবি কলেজ সংলগ্ন এলাকা থেকে বের হয়ে বিধানসভা কেন্দ্রে বিভিন্ন পথ পরিক্রমা করে। বিপ্লব দেবের সমর্থনে অনুষ্ঠিত এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি সহ অনেকে। সারা জাগানো বাইক মিছিলকে কেন্দ্র করে যুব মোর্চার কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ভোট যত এগিয়ে আসছে ততই যেন তেজি হয়ে উঠছে রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচি। যদিও লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এখনো রাজ্যে কোনো রাজনৈতিক দলেরই তারকা প্রচারকের উপস্থিতি নেই। আগামী কয়েকদিনের মধ্যে তারকা প্রচারকদের উপস্থিতিতে ঝড় উঠবে নির্বাচনী প্রচারে। এর আগে প্রার্থীদের সমর্থনে চলছে প্রদেশের নেতৃত্বদের উপস্থিতিতে জোরদার প্রচার কর্মসূচি। আর এই প্রচারে বিরোধীদের টেক্কা দিয়ে যেন অনেকটা এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি। রাজ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 19 এপ্রিল। এই কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব। শ্রীদেবের সমর্থনে পশ্চিম ত্রিপুরা সংসদীয় কেন্দ্রের প্রতিটি বিধানসভা এলাকায় চলছে জোরদার প্রচার কর্মসূচি। শাসক দল বিজেপির বিভিন্ন গণসংগঠন পৃথকভাবে দলীয় প্রার্থীদের সমর্থনে নানা প্রচার কর্মসূচি করে চলেছেন। আর তাতে যেন একটা অগ্রণী ভূমিকা পালন করছে যুব মোর্চা। যুব মোর্চা প্রদেশ নেতৃত্বের নির্দেশে মণ্ডলে মণ্ডলে চলছে এখন বাইক মিছিল। রবিবার সরকারি ছুটির দিন তা আরও একবার প্রত্যক্ষ করা গেল বনমালীপুর বিধানসভা কেন্দ্রে। এদিন বিপ্লব কুমার দেবের সমর্থনে যুব মোর্চা বনমালীপুর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল সারা জাগানো বাইক মিছিল। প্রার্থী বিপ্লব কুমার দেবকে নিয়ে আয়োজিত এই বাইক মিছিল উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সহ আরও অনেকে। আগরতলা এমবিবি কলেজ সংলগ্ন এলাকা থেকে বাইক মিছিলটি বের হয়ে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। বিপ্লব দেবকে নিয়ে আয়োজিত এই বাইক মিছিলকে ঘিরে যুব মোর্চার কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এদিনের এই মিছিল প্রসঙ্গে প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, মোদিজির প্রতি আকর্ষণ রয়েছে যুবকদের, তাই যুবকরা এখন বিকল্প কিছুই ভাবতে পারছে না। কারণ দেশ যেভাবে এগিয়ে চলেছে তাতে মোদিজির বিকল্প নেই। যুবকদের ভবিষ্যৎ নিশ্চিত করছে মোদিজি। দুর্যোগপূর্ণ পরিবেশ উপেক্ষা করে আমাদের যুব অংশের ভাই বোনেরা কীভাবে সামিল হয়েছে এটা তো ইঙ্গিত হচ্ছে নরেন্দ্র মোদীর প্রতি আমাদের যুব অংশের ভাই বোনদের যথেষ্ট আকর্ষণ রয়েছে। তারা বিকল্প চিন্তাই করতে পারে না, কারণ দেশ যেভাবে এগিয়ে চলছে এবং যুব অংশের মানুষের ভবিষ্যৎ ওনার উপরে নির্ভর করছে। দেশ এগিয়ে চলছে, তারা এই সমস্ত বিষয়গুলি বুঝতে পারছেন। বিরোধীদের মধ্যে সেইভাবে যুবা শক্তিটাই নেই, সেই যে চাঞ্চল্যতা সেটা আমাদের মধ্যেই আছে। এর ফল তো ভোটের নিশ্চয়ই দেখা যাবে। রিপোর্ট সার্চ ইন্ডিয়া।